নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনিদেব। এই শনিদেবের সুনজরে 5 রাশির জাতক বা জাতিকারা কিন্তু পড়বেন, যার ফলে এদের জীবনে সুখ শান্তি অবশ্যই বিরাজমান হবে। তো অবশ্যই কোন 5 রাশির জাতক বা জাতিকাদের জন্য শনিদেব অত্যন্ত ভালো ফল দেবেন সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওয় আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু বসানো আছে। শনিদেব হচ্ছেন কর্মফল, ন্যায়ের দেবতা। আর এই শনিদেব কিন্তু অত্যন্ত একটা ন্যায়পরায়ণভাবে চলতে ভালোবাসেন। শনির 7.5 ধাইয়া একজন ব্যক্তিকে খুব খারাপ অবস্থায় কিন্তু নিয়ে যায়। তাই অবশ্যই শনিদেবকে মেনে চলার কিন্তু প্রত্যেকের প্রয়োজন। জ্যোতিষশাস্ত্রে যেহেতু শনিদেবের একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেহেতু তিনি কর্মফল ন্যায়ের দেবতা, তাই অবশ্যই এই শনিদেবের কাছে কিছু রাশি অত্যন্ত খুব পছন্দের হয়, যে রাশিগুলো জীবনে কখনো দুঃখ ছুঁতে পারে না, দুঃখ আসে না। তো সেইগুলোই কিন্তু আজকের ভিডিও আমরা জানব যে কোন 5 রাশির জাতক বা জাতিকারা শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি হয়ে থাকেন। আজকের ভিডিওয় আপনারা জানতে পারবেন সেই গুরুত্বপূর্ণ 5 রাশির কথা যারা শনিদেবের অত্যন্ত প্রিয়। প্রথমেই হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি অর্থাৎ শুক্রের রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর সেই শুক্র হচ্ছে শনিদেবের পরম বন্ধু, যার ফলে এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের শনিদেব কিন্তু কখনোই খারাপ করতে পারেন না। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ওপর শনির অশুভ প্রভাব খুব কম পড়ে। শনিদেবের কৃপায় এই রাশির জাতক বা জাতিকারা অপার সুখ সমৃদ্ধি এগুলো লাভ করেন। জাগতিক সব ধরনের সুবিধা কিন্তু এরা পেয়ে যান। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি দেব কিন্তু শুক্র, যা শনিদেবের অত্যন্ত প্রিয়। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভারসাম্য ন্যায় দুটোই কিন্তু সমান পরিমাণে থাকে, অর্থাৎ ব্যালেন্সিং রাশি। শনিদেবের এই ক্ষেত্রে অবশ্যই কৃপাটা কিন্তু এদের ওপর থাকে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনি উচ্চ থাকেন, তাই শনিদেব এদের শুভ ফল দিয়ে থাকেন। তুলা রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ, বিশ্বাসী ও উদার হয়ে থাকেন, তাই শনিদেব এদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। নেক্সট হচ্ছে মকর রাশি। এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু এদের অধিপতি দেবী হচ্ছেন স্বয়ং শনিদেব, তাই মকর রাশি শনির প্রিয় রাশিদের মধ্যে একটি। তাই মকর রাশির ওপর শনির কৃপা সব সময় থাকে। এই মকর রাশির জাতক বা জাতিকারা স্বভাবে খুব পরিশ্রমী, উৎসাহিত হয়ে থাকেন। নিজের পরিশ্রমে প্রত্যেকটা কাজে এরা সফলতা পান। শনিদেবের এই দয়া এদের জীবনে ধন দৌলত, অবশ্যই মান সম্মান, সফলতা সব কিন্তু প্রাপ্ত হয়ে যায়। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। মকর রাশির মতন শনিদেব কুম্ভ রাশিরও কিন্তু অধিপতি, অর্থাৎ এই শনি কিন্তু কুম্ভ রাশির যেহেতু অধিপতি, তাই এই রাশির জাতক বা জাতিকাদের ওপর শনির প্রকোপটা একটু কম পড়ে। শনিদেব বিশেষ কৃপা কিন্তু করেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক সমস্যা থাকে না বললেই চলে। আর এই রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক সুযোগ আসে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। নেক্সট হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যেহেতু ধনু রাশির অধিপতি, শনিদেবের খুবই প্রিয়, আর গুরু ও শনির খুব ভালো মিত্রতাও কিন্তু আছে। তাই শনিদেব এই রাশির ওপর নিজের কৃপা দৃষ্টি দিয়ে থাকেন। তাই এই রাশিতে 7.5 ধাইয়া চললেও এই রাশির ক্ষেত্রে শনি খুব একটা কষ্ট কিন্তু দেন না। তাই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও শনিদেবের এই আশীর্বাদ কিন্তু থাকে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন শনিদেবের সুনজরে কোন 5 রাশির জাতক বা জাতিকারা পড়েন, কাদের ওপর শনিদেব সুপ্রসন্ন হন, কারা জীবনে সুখ শান্তি লাভ করেন, শনিদেবের অত্যন্ত প্রিয় হন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।